ক্লাস 11 এর পেজ নাম্বার 232 পেজ। আর কত অনুশীলন কত 2 আর সেকশন 1 এর যে এমসিকিউ গুলো রয়েছে সেইগুলো আমরা চেষ্টা করবো। এগুলো দেখো, এগুলো ক্লাস 11 এ যারা পড়ছে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, বা যারা ক্লাস 9 এ লগারিদম পড়ছে তাদের জন্য কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখতে থাকো। তাহলে দেখো, প্রথম সেকশন সেকশন 1 এর নাম্বার যাবে। প্রথম এক দাগে কি দেওয়া আছে? এক দাগে রয়েছে লগ √749। তাহলে দেখো, লগ √7 কে 7/1/2 7 স্কয়ার লেখা যায়। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। পাওয়ার আর বেসের পাওয়ার বাইরে চলে আসবে 2 1/2 লগ 7 তাহলে এটা 2 ইনটু, এটা উল্টে গিয়ে উপরে গিয়ে লেখে 2/1 হয়। তাহলে 7 এটার মান কত? 1 আসে। তাহলে কত, এর মান কত আসছে? 4 আসছে। 2 নম্বরে কি দেওয়া আছে? 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে লগ 3 এটা। এবার দেখো লগ 3, আর এখানে কত? লগ 3 কিউব, 3 3 9, 3 9 27, 3 7 21, 4 লগ 3 -4। তাহলে এখানে কোনটা অ্যাপ্লাই করব? যেটা লগ এ এম পাওয়ার এন ছিল, তাহলে এনটা বাইরে চলে আসে, লগ এ এম থাকে। তাহলে এক্ষেত্রে এই পাওয়ারটা বাইরে চলে আসবে -4 লগ 3 তাহলে কি বেসের সংখ্যা সমানতার মান কত? 1 হয়। তাহলে এটা 4 হচ্ছে অ্যান্সার। তাহলে দেখি পরের কোশ্চেনটা কি দেওয়া আছে। তাহলে দেখো 3 নম্বরের কোশ্চেন কি দেওয়া আছে? লগ 4 -8 তাহলে কি লগ 4 মানে কি 2 স্কয়ার 2 - 8, তাহলে একই নিয়ম। তাহলে কি বেস এর আর সংখ্যার পাওয়ার বাইরে আসবে, তাহলে লগ 2 2, তাহলে এখানে 4 এখানে সেম থাকলে কি বলেছি 1 হয়। তাহলে কি এক্ষেত্রে -4 আনসার। তাহলে 3 নাম্বার এটা গেল। 4 নাম্বারে কি দেওয়া আছে? দেখো 4 নাম্বারটা তোমার হচ্ছে 2 নাম্বারের সঙ্গে সিমিলার। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলে তোমরা এটা করবে। তাহলে কি দেওয়া আছে? 4 নাম্বারটা লিখে দিই, লগ 25 1/125। এটা একই টাইপের সিমিলার, তোমরা এটা করার চেষ্টা করবে বাড়িতে। তাহলে 5 নাম্বারটা আমি দেখিয়ে দিই। 5 নাম্বারটা যেটা রয়েছে লগ 1/381। তাহলে এখানে দেখো লগ 1/3 মানে কি 3^-1, 8 মানে কি 3^4। তাহলে একইভাবে পাওয়ার দুটো বাইরে আসবে, 4/-1 লগ 3 এখানে 3, তাহলে এটা সেম, তাই এক হবে। মান কত এখানে? 4 × 1 মানে কত হচ্ছে? -4 এখানে। তাহলে এটা পেয়ে গেলাম। তার পরবর্তী 5 শতাংশের কোশ্চেনে কি দেওয়া আছে? দেখো 6 কোশ্চেনে কি দেওয়া রয়েছে? লগ 32। তাহলে এক্ষেত্রে কি লগ 2^1/3 আর এখানে 2^5, তাহলে কত হচ্ছে 5/1/3 লগ 2/2। এখানে সিমিলারদের মানে 1, তাহলে কত উল্টে কত হবে? 5 × 3/1, এটা 1। তাহলে 15 হচ্ছে এর সঠিক অ্যান্সার। এটা কত নম্বর গেল? 6 দাগ গেল। 6 দাগ গেল। এবার 7 নাম্বার দেখি। দেখো একদম এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে লগ x 1/3 কিন্তু -1/3। তাহলে তোমরা দেখছো যে এই অঙ্কটাই কিন্তু ক্লাস 9 এর বইতে রয়েছে। তাহলে প্রতিটা ক্লাসের সঙ্গে প্রতিটা ক্লাস কিন্তু রিলেটেড। এই ক্ষেত্রে যে এমসিকিউ গুলো করেছে এটা ক্লাস 9 এ যারা পড়ছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এটা তো অলরেডি আমি করে দিয়েছি। তাহলে 8 দাগের কোশ্চেনটা দেখি। 8 দাগে কি দেওয়া আছে? লগ √x 0.25 ইকুয়াল টু কত হচ্ছে?
4। দেখ এই কোশ্চেনটাও কিন্তু ক্লাস 9-এর বইতে রয়েছে, এটাও কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। তাহলে এটা এটা হয়ে গেল। এবার দেখি বি পোর্শনটা সত্য মিথ্যা যেটা আছে সেটা তোমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে বি নাম্বারে কি দেওয়া আছে, বি নাম্বারে কি সত্য মিথ্যা দেওয়া আছে, কি দেওয়া আছে, লগ 1099 গ্রেটার দেন 2, এটা দেওয়া রয়েছে। এবার দেখ আমরা কি জানি, এটা এটা তুমি জানো। তাহলে দেখো লিখতে পারি আমরা দুদিকে 10 বেসের লগারিদম নেব। তাহলে 10 বেসের লগারিদম যদি নেই, তাহলে এক্ষেত্রে কি পাওয়ার বাইরে চলে আসে, আমরা ফর্মুলা হিসেবে জানি। তোমরা ভালো করে আইডেন্টিফাই করার চেষ্টা করো কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তোমরা ফর্মুলাগুলো আবার বের করো। তাহলে এক্ষেত্রে সেম আছে, তাই এক হবে মান। তাহলে কি পাচ্ছে এখান থেকে, 2 লগ 10 9, মানে লগ 10 বেসে 99 এর ভ্যালু কত হবে, 2 এর থেকে ছোট হবে। কিন্তু প্রশ্নে এখানে কি বলা আছে, উল্টোটা বলা আছে যে কি লগ 10 বেসে 99 গ্রেটার দ্যান 2। তাহলে এটা কি মিথ্যা, মিথ্যা হবে, এটা সঠিক হবে না। তাহলে এটা এক নাম্বারটা গেল। তাহলে দেখে নাও পরবর্তী কোশ্চেনে কি বলা আছে, যে কি 2 নাম্বারটা কি বলা আছে, লগ না a টু দ্য পাওয়ার লগ a x ইকুয়াল টু x। এটা তো ঠিক, এটা ফর্মুলা। যদি কোন সংখ্যার পাওয়ারে লগ থাকে তার বেস যদি এই সংখ্যার সঙ্গে সমান হয়, তাহলে এই তার মানটা কি হবে, এই x এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে x হবে। তাহলে হলো, তাহলে 3 নাম্বারটায় কি দেওয়া আছে, 3 নাম্বারে কি দেওয়া আছে, x টু দ্য পাওয়ার লগ ay equal to y to the power log ax। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, যে কি এই বেস যদি তোমার সেম থাকে তাহলে তুমি এই সংখ্যা আর এই সংখ্যা কিন্তু ইন্টারচেঞ্জ করে লিখতে পারো। তাহলে এটাকে আমরা একটা ফর্মুলা বললাম, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা তোমরা যদি অনেকে বলতে পারো না এটা আমরা কিভাবে করবো। দেখো এক্স টু দি পাওয়ার লগ এ ওয়াই, এখানে এক্স নেব, এখানে এক্স এভাবে নিতে পারি আমরা। এই দুটো সিমিলার নিয়ে আমরা এটাকে দুটো স্প্লিট করে এই সংখ্যার এই লগারিদমটাকে লিখতে পারি। তাই এটা হলো। এবার দেখো আমরা এইটাকে, এর পাওয়ার নিশ্চয়ই দুটো আছে, তাহলে আমরা কি জানতাম, এক্স টু দি পাওয়ার এম এন থাকলে এক্স টু দি পাওয়ার এম তারপর এন এম লেখা যায়, উল্টোটাও সঠিক। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার কি লিখতে পারি, লগ এক্স ওয়াই তারপর লগ এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি না, এই দুটো তো গুণ আকারে আছে। তাহলে আমরা কি এটা একটা ফর্মুলা না, যদি এই সংখ্যা আর এখানে বেস ইকুয়াল হয় তাহলে তার মান y হয়ে যায়, তারপর কত হবে লগ এ টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এটাই কিন্তু এই যে এটা, তাহলে বুঝলে তাহলে এটা কিভাবে সঠিক। তাহলে দেখো 4 নম্বরের কোশ্চেনে কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 2 লগ এক্স এ ইকুয়াল টু 2a। দেখো এক্ষেত্রে লগের আগে বাইরে 2 আছে, মানে কি এটাকে লগের ভেতরে সংখ্যার পাওয়ার হিসেবে লেখা যায়। এই দুটো সমান হলে কি জানি, এর ভ্যালুটা অ্যাকচুয়ালি a স্কয়ার হবে, তাহলে x ইকুয়াল টু 2a, তাহলে a স্কয়ার মাইনাস 2a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 2 আর a ইকুয়াল টু 0।
তাহলে এক্ষেত্রে অপশন ও আমাদের তো এখানে সমাধান করতে পারেনি, এখানে তো বলেছি এর মানটা 2 হবে কিনা। দেখো এক্ষেত্রে আমার বাদ দিয়ে কত পাচ্ছি, তাহলে এ স্কোয়ার পাচ্ছি, ডান দিকে 2a, তাহলে এটা নট ইকুয়াল টু 2a, তাহলে এটা কি মিথ্যা হবে। এর আগেটা সত্যি হোক, এর আগেটা সত্যি বা সঠিক, এটা কি মিথ্যা হবে। তাহলে 4 নাম্বারটা হয়ে গেল, তাহলে 5 নাম্বারটা দেখো, তাহলে 5 নাম্বারটা কি বলা আছে, 5 নাম্বারে কি বলা রয়েছে, লগ am log bn এটা ইকুয়াল টু log bm log an, এটা লেখা যায় কিনা, এটা লেখা যায় কিনা সেটা আমরা এবার দেখব। তাহলে দেখো এক্ষেত্রে এটা কিন্তু সঠিক হবে। তার মানে কিভাবে সেটা দেখবো, দেখো এই ক্ষেত্রে আমার বেস পি এর সঙ্গে সিমিলারিটি রয়েছে, তাহলে আমরা এই লগারিদমটাকে ভেঙে কিভাবে লিখতে পারি, লগ বি এম ইন্টু লগ বি বাই এ, একইভাবে ইন্টু এইটাকে কিভাবে লিখতে পারি, কেন লিখছি, কেন এই ক্ষেত্রে ডান দিকে এম এর সঙ্গে বি আছে, তাই এম এর সঙ্গে বি এনে আমি এটাকে এইভাবে লিখে দিতে পারি, দুটো স্প্লিট করে, একইভাবে এখানে এর সঙ্গে এখানে বি আনবো, এ আনবো, তাহলে এ এন ইন্টু লগ এ, দেখো এই দুটো এ ক্যান্সেল হয়ে গিয়ে এ দেখো বি এন হয়ে যায়, এখানে দেখো বি বি ক্যান্সেল হয়ে গিয়ে এ এম হয়ে যায়, এটা হয়ে যায়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই দুটো পাশাপাশি নিয়ে আসো, লগ বি এম ইন্টু লগ এ এন, লগ এ বি ইন্টু লগ বি এ, তাহলে দেখো লগ এ বি আর লগ বি এ এই দুটো মিলের মান কত হবে, 1 হয় না, আমরা ফর্মুলা দেখেছি। তাহলে হচ্ছে লগ বি এম ইকুয়াল টু লগ এ এম, তাহলে প্রমাণ হয়ে গেল, তাহলে দুটোই সমান, তাহলে এটা হচ্ছে সঠিক, এটা সত্য হবে। বুঝে গেল কিভাবে বললাম। তাহলে 6 নম্বরটা কি দেওয়া আছে, 6 নম্বরে কি দেওয়া আছে, 6 নম্বরে রয়েছে লগ বি এ ইন্টু লগ সিবি ইকুয়াল টু কত হবে, লগ এ সি। দেখো এক্ষেত্রে এইটা এটা ক্যান্সেল হয়ে গিয়ে বেস সি থাকে, তাহলে লগ সি এ হয়, কিন্তু লগ এ সি দেওয়া আছে, তাহলে এটা কি ভুল আছে, তাহলে এটা মিথ্যা হবে। এটা হলো, তাহলে আমরা সবসময় কিন্তু ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা ব্যবহার করে পরে কিন্তু করার চেষ্টা করছি। তাহলে 6 নাম্বারটা হয়ে গেল। এবার দেখো 7 নাম্বারে কি দেওয়া আছে, তাহলে এখানে এটা আমরা মুছে দিই। 7 নম্বরে কি দেওয়া আছে, log 1 plus 2 plus 3 equal to log 1 plus log 2 plus log 3। তাহলে এটা কখনোই হয় না, এরা ভেতরে যদি গুণ আকারে থাকতো তাহলে তুমি এইটা লিখে দিতে পারতে, তাহলে এটা কি মিথ্যা। এটা হয়ে গেল। তাহলে আমাদের সেকশন বিটা কমপ্লিট হয়ে গেল, সেকশন সিটা দেখি। তাহলে এই পর্যন্ত তোমরা পজ করে লিখে নিতে পারো। তাহলে দেখো সেকশন সিতে একদমে কি বলা আছে, log x 243 equal to 10, এটা যদি হয় তাহলে আমরা কি এটা কি এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে সেই সংখ্যা, তাহলে এর লগারিদম করা হয়েছে, এটা ইকুয়াল টু কত হচ্ছে x টু দি পাওয়ার 10, এটা আসছে। তাহলে আমরা কত লিখতে পারি, দেখো এখানে কত, এটা কি 81 ইন্টু 3 না, তাহলে এইটা মানে কত 3 টু দি পাওয়ার 5 না, তাহলে কি x টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5, এটাই কি লেখা যায় 3 টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু
না, এখানে কত হবে 10 লিখে এখানে তুমি 1/2 লিখতে পারো না, এর গুণ করলে এটা কেটে যাবে, তাহলে x/10। তাহলে পাওয়ার যদি সেম হয় তাহলে বেস সেম হবে, তাহলে x ইকুয়াল টু 3/1/2 অর্থাৎ √3 হচ্ছে x এর মান। তাহলে পেয়ে গেলে, বুঝলে কিভাবে করলাম? তাহলে দেখো পরবর্তী হচ্ছে কত দাগ, 2 দাগ যেটা আছে। দেখো 2 দাগ টাইপের অঙ্ক ক্লাস 9 এর বইতে অলরেডি কিন্তু এটা কিন্তু করা রয়েছে। 2 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কি আছে, log 10 7x minus 2 মানে 5/2। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু মানে সেম কোশ্চেন কিন্তু ক্লাস 9 এর বইতে পেয়েছি। তাহলে এই ওইখানে সলিউশনটা তোমরা ওখান থেকে দেখে নেবে। তাহলে এখানে 2 নাম্বারটা হয়ে গেল। এবার 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা কত দেওয়া আছে, log √7 343 x, এটা পেয়ে গেলে তাহলে এটা এবার একই সিমিলার নিয়ম অ্যাপ্লাই করো। এর পাওয়ার হচ্ছে কত আসছে, এক্স আসছে, বা আমি এখানে ওটা অ্যাপ্লাই ধরো করবো না, আমি এটা এখানে 343 কত হচ্ছে 49 ইন্টু কত 7 না, এটা তাহলে এটা অ্যাকচুয়ালি কি 7 কিউব, তাহলে কি এখানে লগ √1/2 7 কিউব ইকুয়াল টু এক্স। তাহলে কত এখানে পাওয়ার এটা বাইরে আছে 3/2 1/2 log 7 ইকুয়াল টু এক্স, উল্টে গেলে 3 × 6 হয় ইকুয়াল টু, এখানে এই সিমিলার আছে তাই এর মানে 1 হবে, তাহলে ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মান কত হবে এক্ষেত্রে 6 হবে। তাহলে এক্ষেত্রে অপশন কত অ্যান্সার হচ্ছে 3 এর হচ্ছে বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 4 দাগের কোশ্চেনটা দেখি। 4 দাগের কোশ্চেন কি বলা আছে, log 2/3 অর্থাৎ log 3 মান কত 2 বেসে কত দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে log 27 যেটা বেস 8, log 27 এটা 27 এটা হচ্ছে দেখো এই কোশ্চেনটাও কিন্তু আমরা অলরেডি ক্লাস 9 এর যেটা টেক্সট বইয়ের যে এমসিকিউ সলিউশন করছিলাম সেখানে কিন্তু করে দিয়েছি। তাহলে এটা কিন্তু সেখান থেকে তোমরা একটু দেখে নাও। তাহলে এটা এই ক্ষেত্রে অ্যান্সার এর মান কত আসছে, এই ক্ষেত্রে মান হয়তো আমরা কত এ পেয়েছি স্বাভাবিক মনে হয়। আমরা এখান থেকে করে দেখি, এখানে এক্ষেত্রে 3, হ্যাঁ এ পেয়েছি, এই ক্ষেত্রে আমরা এ পেয়েছি। তাহলে 3 দাগ হয়ে গেল, 4 দাগ হয়ে গেল। এবার 5 দাগ দেখি। 5 দাগ হচ্ছে দেখো 5 দাগের কোশ্চেনটাও কিন্তু আমরা অলরেডি ক্লাস 9 এর যে সলিউশনটা আমরা করেছি সেখানে করেছি। তাহলে এখানে এক্সট্রা আমি করিয়ে দিলাম না। 6 দাগের কোশ্চেনটা যেটা আছে, 6 দাগের কোশ্চেনটা দেখি এবার আমরা। x ইকুয়াল টু log এটা হলে x এর মান কত। এবার দেখো বেস এটা রয়েছে, তাহলে এখানে আমরা লগ কি লিখতে পারি, বেস 8 কত 1000 √5 মানে কি এটা। তাহলে দেখো 8 দিয়ে 1000 কাটতে 125 হয় না, উপরে 1 থাকে। তাহলে দেখো লগ 1 কত 5 কিউব না, সংখ্যা কত এটা, এটাকে আমরা এইখানে একটু করছি। দেখো লগ 5 কিউব মানে কত ছিল, এটা হবে এখন 1/5 কিউব মানে কি 1/5 অর্থাৎ 1/5 কিউব লিখবো। তাহলে 5 কিউব উপরে গেলে এখানে আমরা সূচকের নিয়ম মানে x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার n যদি থাকে তাহলে x টু দি পাওয়ার -n লেখা যায়।
এই ফর্মুলা, এই যে এটা আমরা অ্যাপ্লাই করছি, তাহলে এখানে সেটা লিখছি। তাহলে এখানে উপরে কত হচ্ছে 5/1/2। তাহলে দেখো বেস আর এটা এখান থেকে বাইরে আসবে হাফ, এখানে -3 লগ 5 এর মান কত 1, তাহলে কত এক্ষেত্রে 1/2, এখানে 3/1 মানে উল্টে গেলে কি 1/3 আসবে বাইরে, -1/6। তাহলে এর মান কত আসবে -7/6 হচ্ছে এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা ক্লাস 11-এর যে লগারিদমের যে চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমরা সলিউশন দেখলাম। তাহলে দেখেছো, দেখো ক্লাস 9-এর বইতেও কিন্তু এখান থেকে অনেকগুলো এমসিকিউ তুলে দিয়েছে। তাহলে তোমরা যে সলিউশন গুলো করাইনি এখানে, সেখানে ওখানে পেয়ে যাবে। ক্লাস 9-এর যে সলিউশন করেছি সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে প্রতিটা ক্লাস কিন্তু রিলেটেড, আর এই কোশ্চেন গুলোই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু এই বইগুলো ফলো করা হবে কোশ্চেন করার জন্য, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাই এই এমসিকিউ গুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো।